আজকের মধ্যমণি এখানকার আমার দৃষ্টিতে, আমার চেতনায় এবং চিন্তায় বাংলাদেশ বিনির্মাণের একজন শ্রেষ্ঠ কবি জনাব তারেক রহমান। বাংলাদেশ বিনির্মাণের চিন্তা চেতনায় যে কবি লালন করেন তিনি তারেক রহমান। গণতন্ত্র বলছে, আমরা এখানে সবাই কিন্তু রাজনীতির কথা বলেছি, আমরা পলিটিক্সের কথা বলেছি, সবাই গণতন্ত্রের কথা বলেছি, সবাই জীবনের কথা বলেছি, সবাই আমার অধিকারের কথা বলেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই অধিকার, গণতন্ত্র, সকল কিছু প্রতিষ্ঠার জন্য একজন কবি দরকার, যে কবিতার মননশীলতায়, তার চিন্তায়, তার চেতনায় এইসব কবিতা লেখেন। সেই কবি তারেক রহমান আমাদের মধ্যে আজকে উপস্থিত। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, আজকের এই পড়ন্ত বিকালে আমাদের এই কবি সুদূর প্রবাসে বসে আপনাদের জন্য কি ভাবেন? আপনাদের জন্য ভাবেন, যে কথা ভাবেন সেই কথা বাংলাদেশে যাতে প্রচার না হয় তার জন্য এই দেশে আইন করে তার কণ্ঠ রোধ করা হয়েছে আমাদের এই কবির জন্য। আমাদের এই কবি যাতে কোনো কথা না বলতে পারেন আপনাদের সামনে, আপনাদের অধিকারের কথা না বলতে পারেন, আপনাদের গণতন্ত্রের কথা না বলতে পারেন, আপনাদের চেতনা এবং চিন্তার কথা না বলতে পারেন, তার জন্য আইন করে এই কবির কণ্ঠ রোধ করা হয়েছে। এই কবি কি এরপর চাইবেন আপনাদের মতন কবিরা উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এই কবি কি চাইবেন এই দেশে যত কবি আছে তাদের কণ্ঠরোধ হোক? চাইবেন কিনা? চাইতে পারেন না, নিশ্চয়ই সে কাজটা করবেন না। আপনাদের কণ্ঠে যাতে পরিষ্কার থাকে, আপনারা যাতে তার সমালোচনা করতে পারেন, আপনার কার্টুনে কি যাতে তার সমালোচনা করতে পারেন। সেই নেতা, সেই কবি যার বিরুদ্ধে কার্টুন আঁকার পরে তিনি বলেছেন আরো তার সাথে কথা বলে। কাজে এইরকম কবি বাংলাদেশে কিন্তু বিরল, এরকম কবি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। আমাদের এই কবি গণতন্ত্রের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের অধিকারের কথা ভাবেন, আমাদের এই কবি আপনাদের চিন্তা চেতনার কথা ভাবেন। আর আপনাদের চিন্তা চেতনা এই কবি কোথা থেকে পেলেন? এই কবি সমগ্র বাংলাদেশে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আপনাদের কষ্ট দেখেছেন, আপনাদের দুঃখ দেখেছেন, আপনাদের দুর্দশা দেখেছেন, আপনাদের সমস্যা এবং যন্ত্রণা দেখেছেন। তারপর তিনি কবিতা লিখতে বসছেন। সেই কবিতা লেখার অপরাধে তিনি কিন্তু দেশ ছাড়া হয়েছেন। সেই কবিতা লেখার অপরাধে তার প্রতি অত্যাচারিত করা হয়েছে, তাকে অত্যাচারিত করা হয়েছে। সেই কবিতার কারণে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন না। কবি অনেক কবিতা লিখছেন, আমরা সেই কবিতা শুনবো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রশ্নে, আপনাদের চেষ্টায়, আপনাদের লেখনের মাধ্যমে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ করে যখন আপনারা সেই কবিকে এমন ব্যবস্থা করবেন যে ব্যবস্থাপনা এই কবি বাংলাদেশে দায়িত্ব নিতে পারে, আমরা সেই প্রত্যাশা করি আপনাদের কাছে। করতে পারি কিনা বলেন? নিশ্চয়ই করতে পারি। আজকে আপনাদের কথার মধ্যে থেকে আসছে গণতন্ত্রের কথা, আপনাদের কথার মধ্যে আসছে চূড়ান্ত মৌলবোধের বুদ্ধির কথা, আপনাদের কথার মধ্যে আসছে আপনার একটা অনৈক্য নয়, একটা ঐক্যবদ্ধ জাতির কথা আসছে, আপনাদের কথার মধ্যে আসছে আপনাদের অধিকারের কথা আসছে, আপনাদের কথার মধ্যে আসছে আপনারা মুক্তভাবে সব কথা বলবেন। এবং আপনাদের কথার মধ্যে কথাও আসছে আপনারা লিখছেন, লেখা ছাপা হয় নাই, আপনারা বলছেন, বলতে পারেন নাই, আপনারা কোনো টেলিভিশন রেডিওতে দাওয়াত পান নাই, আপনারা কোনো জায়গায় বই কোনো জায়গায় কেউ ক্রয় করে নাই। আপনাদের এই অনেক অসুবিধা এই কবিরা আপনাদের তৈরি করেছে। যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট উৎখাত হয়েছে এই জুলাই আন্দোলনে। ৭১ সালে মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করেছে। তারপরে এর সাথে স্বৈরাচারকে উৎখাত করেছে এবং এই জুলাই আন্দোলনে ২০২৪ সালে এই দেশের এই উৎখাত করে, এই ফ্যাসিস্ট উৎখাত করে আপনাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার পেছনে কাজ করেছে যেই কবি, সেই কবি আমাদের সঙ্গে আজকের মধ্যে। এই মুক্ত পরিবেশটা তৈরি করার জন্য গত ১৭ বছর ধরে, ১৭ বছর ধরে এই বিএনপি নামক একটা সংগঠন, সেই সংগঠনের নেতা কর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর মধ্যে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। বাড়িতে ঘুমোতে পারে না, জঙ্গলে পাড়িয়ে বেড়িতে হয়েছে এবং জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার এটা সীমাহীনভাবে আসছে। আজকের পত্রিকায় দেখবেন এক ভদ্রলোক ১০৩০ জন মানুষকে নিজের হাতে হত্যা করেছে। আজকের পত্রিকা আছে, আজকের একটা পত্রিকায় দেখবেন, আমার দেশ পত্রিকায় ১০৩০ জনকে জেনারেল নাম জিয়াউল হাসান, এই যে আপনারা সবাই নাম জেনে গেছেন, আমি বলতে চাই না যদি আপনারা জানেন কিনা। জিয়াউল হাসান এই ছিল ওই কবি, সৃষ্ট জিনিস যে কবি এই দেশ থেকে পালিয়ে গেছে, সেটা কিন্তু অখ্যাত কবি এবং সে কিন্তু ষড়যন্ত্রের কবি। সেই কবি ছিল এই দেশকে ধ্বংস করার লোক। সেই লোকের লোক ১০৩০ জন মানুষকে হত্যা করতে পারে একটা মানুষ, এটা ভাবা যায় একটা দেশে? সেই রকম দেশে বিএনপি নেতাকর্মী ছিল সমগ্র ঘরছাড়া।
এই আমাদের নেতা তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে বিএনপি এত কোর খাওয়ার পরেও তারপর কলার ভেলায় চড়ে কিন্তু বরিশালে তারুণ্য সভায় আসছেন, সাইকেলে চড়ে কিন্তু নর্থ বেঙ্গলের সভায় আসছেন, পায়ে হেঁটে কিন্তু চট্টগ্রামের জনসভায় আসছেন, 20 মাইল 50 মাইল 25 মাইল দূর থেকে এইসব মানুষ আসছেন। শুধু তার একবার কথা শুনবেন আর তারা দৃঢ় প্রত্যয় নেবেন, অঙ্গীকার ব্যক্ত করবেন, আমিও আছি আপনাদের সাথে।